আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। তাহলে হার্ট অ্যাটাক কিভাবে বোঝা যায়? আরিয়ান একটু বলো দেখি মনে আছে কিনা। স্যার হার্ট অ্যাটাক আপনার বুঝে যাচ্ছে বুকে খুব ব্যথা করে, কোথায় ব্যথা করে বলতে পারেন না, বলা যায় না। তারপরে স্যার বাম হাতটা বাম সমস্যার সাইডে মতো অবস্থা হ্যাঁ থাকে। এসিসি থেকে আর ভালো একটা হচ্ছে স্যার বমি বমি ভাব হয়, অথবা বমি হয়ে যায়। হয়ে যায়। এই দিকটা সব থেকে প্রধান লক্ষণ। ও আচ্ছা, ওর কথা বুঝতে পারলেন? আচ্ছা, মানে হার্ট অ্যাটাকের ব্যথা আর হচ্ছে যে গ্যাসের ব্যথা, পার্থক্য হলো গ্যাসের ব্যথা হলে নির্দিষ্ট একটা জায়গা করবে, হ্যাঁ, যে ধরো এখানে ব্যথা করছে অথবা এখানে একটা নির্দিষ্ট জায়গায় ব্যথা করবে, এটা হলো গ্যাসের ব্যথা। হ্যাঁ, বা আঘাত লাগার ব্যথা, ধরো তুমি ঘুমের ঘরে এমন বেকাদা ঘুমাইছো অথবা কোনো তো ভারী কিছু উঁচা করছো, হ্যাঁ, তখন তোমার বুকে কোথাও ব্যথা করছে, তাহলে নির্দিষ্ট একটা জায়গায় ব্যথা করবে। তখন ডাক্তার আগে জিজ্ঞাসা করে আপনার কোথায় ব্যথা হচ্ছে। তো ডাক্তারকে যখন বলে যে আমার হচ্ছে এখানে ব্যথা করছে, হ্যাঁ, বা আমার এখানে ব্যথা করছে এরকম বলে, তখন ডাক্তার বুঝে ফেলে অন্তত হার্ট অ্যাটাকের ব্যথাটা হচ্ছে না। বুঝতে পারছো? কারণ হার্ট অ্যাটাকের ব্যথা হলো যে এই ব্যথা গোটা বুক চাপ ধরে থাকার মতো ব্যথা, এবং ব্যথাটা ঠিক নির্দিষ্ট কোথায় হচ্ছে এটা সে বুঝতে পারবে না। গোটা বুকটায় চাপ ধরে ব্যথা করবে, তাহলে ব্যথা নির্দিষ্ট জায়গা সে বলতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো তার হচ্ছে বমি চাপবে অথবা বমি হয়ে যাবে, বমি নাও হতে পারে কিন্তু বমি বমি ভাব হবে। হ্যাঁ, আরেকটা কি, যে তার ঘাড়, বগল, হাত হাত অবশ্যই আসতে থাকবে, ঘাড়ে ব্যথা করবে, এই সাইড হ্যাঁ বাম, হ্যাঁ, তারপর হলো বগল, এগুলো হলো ব্যথা, আর বাম হাতটা অবশ্যই আসতে থাকবে। এই তিনটা হলো প্রধান লক্ষণ। তাহলে এই তিনটা লক্ষণ যদি হয়, তুমি নিজেই ডাক্তারি করতে পারো, তুমি নিজেই ডাক্তার হয়ে গেলে মনে হয়। তোমার সামনে তোমার আত্মীয়-স্বজন ধরো খুব কষ্ট হচ্ছে বুকে ব্যথায়, তখন তুমি তাকে জিজ্ঞেস করবা, তখন সে যদি এইসব লক্ষণের কথা বলে, হ্যাঁ, তার সাথে শ্বাসকষ্ট থাকে, এইসব লক্ষণের কথা যদি বলে, তাহলে তুমি দেরি না করে সাথে সাথে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। কারণ যদি এই ব্যথা থেকেই যায়, তাহলে 2 ঘন্টার মধ্যে তুমি যদি না নিয়ে যাও, তাহলে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর হার্ট অ্যাটাক হয়ে যাওয়া মানে হৃদপিণ্ডি মরে যাওয়া, হৃদপিণ্ডি মরে যাওয়া, তারপর রিং করাতে হয়। হ্যাঁ, তখন রিং করাতে হয়। ধরো এই একটা রক্তনালী, এই রক্তনালী পুরো রিং করলে হ্যাঁ, তাহলে মৃত্যু কনফার্ম, হ্যাঁ, মৃত্যু কনফার্ম হয়ে যায়। ধরো এখানে এখানে এই রক্তনালীটা এইটুকু হৃদপিণ্ডকে রক্ত সাপ্লাই দিচ্ছিল, তাহলে রক্ত যখন আসা বন্ধ হয়ে গেল, তখন হলো এখানে কোষগুলো বেঁচে থাকার জন্য অবাধ শ্বসন চালাবে, অক্সিজেন তো নাই, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, সেই জন্য তার জ্বালাপোড়া ব্যথার মতো হবে। হ্যাঁ, নির্দিষ্ট জায়গা নাই কিন্তু গোটা বুক জুড়ে একটা জ্বলে যাওয়ার মতো ব্যথা, মারাত্মক লেভেলে ব্যথা হবে, চাপ ধরা ব্যথা হবে। এটা শুরু হবে, অবাধ শ্বসন চালাই যাচ্ছে, কিন্তু অবাধ শ্বসন চালায় যেটুকু তোমার হচ্ছে এটুকু তৈরি হবে, ওইটাতে কোষ বেঁচে থাকতে পারবে না। বুঝতে পারতো? কারণ হৃদপিণ্ডের কোষগুলোকে খুবই অনেক বেশি কাজ করতে হয় না, এই যে সংগঠন করতে হয় না, করতে হয় না, তো অনেক এটিপি লাগে। তো এখন ধরো তোমার হচ্ছে 1 মাসের খাওয়ার জন্য, ধরো যে কথা যে 1 কেজি চাউল দিয়েছে, যে 1 মাস ধরে তুমি 1 কেজি চাউল খাওয়া, তো তুমি কয়দিন খাওয়া? ধরো 2 দিন সর্বোচ্চ খাইলা, তারপরে আর খাওয়া পাবা না, মরে যাবে না। এরকম যেটুকু আগে থেকে এটিপি ছিল আর অবাধ শ্বসনের মাধ্যমে যেটুকু এটিপি তৈরি করতে পারছে, সব দিয়ে সে 2 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারবে, তারপরে মারা যাবে। এই যে মারা গেল, এটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, তখন বলতে হবে কি হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে তার, বুঝছো? আর হার্ট অ্যাটাকের ব্যথা, সেটা হার্ট অ্যাটাক এখনো হয়নি, মানে প্রক্রিয়াধীন চলছে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, হার্ট অ্যাটাক তো বিভিন্ন মানে রকম হতে পারে। কেউ কেউ বলে অল্প একটু হার্ট অ্যাটাক করছে, কেউ বলে বেশি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ও হ্যাঁ, এটা একটু দেখো যে যদি অনেক শাখা প্রশাখা রক্তনালী আছে, এখন দেখা গেল যে এই রক্তনালী এখান থেকে এরকম ভাবে অনেক রক্তনালী তো আছে, তাই না? এখন যদি দেখা যায় যে মনে করো যে এটাকে মনে করো শাখা করি, এটাকে বড় করি, মনে করো বড় রক্ত। এখন এই বড় রক্তনালী অনেক জায়গাতে অনেক হৃদপিণ্ডকে সে কি করতেছে, যে অক্সিজেন দিচ্ছে, পুষ্টি দিচ্ছে, অনেকগুলো এদিকেও দিচ্ছে, কিন্তু এই জায়গায় মনে করো চর্বি লেগে গেছে। ও মানে একদম মেইনটা যেটা বড় রক্তনালী না, ওটা দিয়ে চর্বি জমে গেছে। এরকম যদি ঘটে,
তাহলে কি হবে? তাহলে বড় ধরনের হ্যাঁ, তাহলে অনেক বেশি তো অক্সিজেন পাবে না। সবই বন্ধ আর যখন অনেক বেশি অক্সিজেন পাবে তখন কি এটা অটোমেটিক্যালি মারা যাবে। বড় ধরনের বড় ধরনের হার্ট করলে মারা যাবে, ওটা আর বাঁচবে না। ওই হার্ট অ্যাটাকে মারা যাবে। মানে বড় রকমের হার্ট অ্যাটাক হলে ওইটাকে বলা হয় যে তার মৃত্যু নিশ্চিত। বলে না হার্ট অ্যাটাকে মারা গেছে। হ্যাঁ হার্ট অ্যাটাকে কখন মারা যায়? বড় রক্তনালীতে যদি চর্বি জমে যায় তাহলে হার্ট অ্যাটাকে মারা গেছে। আর যদি এগুলাতে হয় তাহলে মরবে না। মরবে না, কিন্তু হ্যাঁ, আদা আধা মরার মতোই। কারণ হচ্ছে যে যখন তার এটা হয়ে যায় তখন হচ্ছে যে তারপর একটা ব্যাপার আছে, যদি তুমি এই রিং না পরো ওইভাবেই থেকে যাও তাহলে এক সময় সে মারা যেতে পারে। স্যার রিংটা হচ্ছে আপনার পড়াই কেমন করে? তো এটা এই অধ্যায়ে পাবা এই পরের টপিকসে দুইটা টপিকস পরে এই রিং পড়ানোর বিষয়ে আলোচনা আছে। তাহলে দেখো এটা হলো সৃজনশীল হিসেবে পরীক্ষাতে আসছিল 28টা, সিলেটপুর 23 ক্ষয়ের জন্য। হ্যাঁ, আসলে হলো লক্ষণ আসছিল। হ্যাঁ লক্ষণ হ্যাঁ, 28টাকে লক্ষণ। সিলেট বোর্ড 23, কুমিল্লা বোর্ড 21, যশোর 19 সাল। সিলেট 23, কুমিল্লা 21, যশোর 19। কুমিল্লা কত? কুমিল্লা 21, যশোর 23। প্রতিরোধ আসছিল দিনাজপুর বোর্ড 19 সাল। মানে তার মানে লক্ষণ আর প্রতিরোধ এই দুইটা করতে হবে, লক্ষণ আর প্রতিরোধ। পাইছো? দিনাজপুর কত বললেন? 19। ও না, দিনাজপুর 19 না? আচ্ছা হ্যাঁ 19। আগামী দিন থেকে আজকে এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমার বইয়ের এত ছোট কেন তোমার বই? তো বাধা নিতে হবে, নাহলে তো ওইটুকু নাই হয়ে যাবে। বই যাতে ছিঁড়ে যায় বাধা নিতে হবে, অ্যাডমিশন পর্যন্ত করতে হবে। এখানে যেগুলো দেখাইছো এগুলোই তো আবার লাগবে, এগুলোই তো মুখস্থ করতে হবে। 2 বছরের যা তুমি আমল করছো ওগুলো কাজে দিবে তো, তাই না? হ্যাঁ, আচ্ছা এখানে দেখো কি কি বিষয়গুলো আমরা দেখবো। সেটা হলো যে হার্ট অ্যাটাক সাধারণত যে কত পার্সেন্ট চর্বি জমলেও হয়ে যেতে পারে। চর্বি কত পার্সেন্ট জমলে হয়ে যেতে পারে? 70%-এর বেশি চর্বি জমলেও তার হার্ট অ্যাটাক হতে পারে। তবে কখন হয় সেটা? যদি সে মানসিক কষ্ট পায় তাহলে 70%-এর বেশি যদি সে আর কি চর্বি তার আক্রান্ত হয়ে যায়, মানে জমে যায় 70% বেশি, মানে 75-80 এরকম যদি হয়, কষ্ট পায়। ওই যে বাংলা সিনেমাতে দেখো, বাংলা সিনেমাতে অনেক সময় এরকম থাকে না যে ধরো কোনো বাবার কাছে এসে বলছে যে আপনার মেয়ে একাকে বিয়ে করে দিয়েছে। না ওরকম না, বলে না হারাই গেছে না, এরকম বলে যে আপনার মেয়ে অমুক ছেলের হাত ধরে পালাইছে। তখন ওই বাবা বলছে এরকম ঘটে। হ্যাঁ, এরকম দেখায় বাংলা সিনেমাতে। মানে তো মানে এই যে কি বলছে না, বুকে ব্যথা শুরু হয়ে গেছে, ওই যে একটা বড় রকমের হার্ট অ্যাটাক হয়ে গেছে, মারা গেল। তাহলে এটা হলো, কিন্তু এমনিতে কি তার 70% বেশি জমেছিল, মরতেছিল না। আঘাত পাইছে, আঘাত পাইলে কি হয়? ওই যে কর্টিসল হরমোন ক্ষরণ হয়। ওই কর্টিসল হরমোনের কাজ কি? রক্তনালীকে সংকুচিত করে দেয়া। তাহলে ওই সংকুচিতটাই, হ্যাঁ না, চর্বি সংকুচিত হয় না, হয় হচ্ছে রক্তনালী। চর্বি তো এরকম, মনে করো এটা রক্তনালী, তো চর্বি জমেছিল মনে করো অল্প একটু, না অল্প না, 70%, তো ধরো এইটুকু জমে আছে চর্বি, ঠিক আছে? এটা জমে আছে না। এখন কর্টিসল হরমোন কি করে? রক্তনালীকে এই যে সংকুচিত করে দিল, সংকুচিত করে সেটা লাগাই দিল না, তাহলে যেতে পারবে? তাহলে তো 70% কি 100% হয়ে গেল, সংকুচিত হয়ে গেছে। যে পরে আবার প্রসারিত হবে, কিন্তু প্রথমে তো ওইটুকু জায়গায় হাঁটে হয়ে গেছে। বুঝতে পারছো? ওই জন্য অনেকে বলে যে বয়স্ক মানুষকে দুঃখের খবরটা বেশি দুঃখের খবরটা দিতে না, মারা যায় অনেক সময়। ধরো আমাদের চর্বি ধরো কম জমেছে, আমরা হচ্ছে যে সংকুচিত হলেও বুকে ব্যথা করতে পারে, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু যাদের বয়স 60 ঊর্ধ্ব হয়, এদের চর্বি অনেক বেশি জমে, তখন তার মারা যাওয়ার একটা সম্ভাবনা। বুঝছো? তাহলে 70%-এর বেশি হলেও তার হার্ট অ্যাটাক হতে পারে, এটা মনে রাখবে। আচ্ছা, তারপরে এখানে এমসিকিউ জন্য মনে রাখবা 3 নম্বর লাইন, চর্বি জাতীয় পদার্থ মানে জমে কি? চর্বি জাতীয় পদার্থ, তার সাথে ক্যালসিয়াম, তার সাথে ও হার্ট অ্যাটাকের 3 নম্বর লাইন, হার্ট অ্যাটাক শুরু পাওনি, হার্ট অ্যাটাক দেখা
খাওনি? হ্যাঁ স্যার পাইছো? বলেন এই ধরনের হ্যাঁ, চর্বি জাতীয় কি দিয়ে আর কি মানে ওখানে জমে যায় আর কি। চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন প্রভৃতি, ঠিক আছে, করোনারি। হ্যাঁ, এই তিনটা জিনিস দিয়ে শক্ত একটা প্লাগ বা সিপির মতো হয়, বুঝছো? ক্যালসিয়াম, চর্বি, প্রোটিন। ঠিক নেই। চর্বি জমলে কি হয়, ও হলো ক্যালসিয়ামকে আকর্ষণ করে, বুঝছো, প্রোটিনকে আকর্ষণ করে সবকিছু দলা পাকিয়ে একটা শক্ত অবস্থা তৈরি করে, পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন আর ওই দিক দিয়ে যেতে পারে না, বুঝতে পারছো? এটাকে প্লাগ বলা হয়। হ্যাঁ, এই তারপর মনে রাখতে হবে যে অ্যাথেরোমা কাকে বলে। দেখো এই লাইনে এখান থেকে জ্ঞানমূলক কোশ্চেন। চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন প্রভৃতি কর্ণধমনীর অন্তর্গত জমা হয়ে বিভিন্ন আকৃতির প্লাগ গঠন করে। প্লাগ মানে সিপির মতো হয়ে যায়, একে করোনারি অ্যাথেরোমা বলে। অ্যাথেরোমা মানে কি? অ্যাথেরোমা মানে হলো, রোমা মানে ফোলা ভাব, রোমা মানে কি? ফোলা ভাব। আর অ্যাথো মানে ধমনী, ধমনীর ভিতরের প্রাচীর, ধমনীর ভিতরের প্রাচীর, ধমনীর ভিতরের প্রাচীর, ভিতরের প্রাচীর, অ্যাথেরোমা। প্রাচীর কি হয়, এরকম হয়ে যায়, ধরো একটু ফুলে যায়, এরকম ফুলে যায়, কারণ এখানে প্রচুর চর্বি জমে গেছে। তো এই অবস্থা হলো রোমা। রোমা মানে স্থিতি, রোমা মানে স্থিতি। এটা হলো অ্যাথেরোমা, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। এরপরে দেখো যে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। যে হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পাইছো কিনা? জি জি স্যার পাইছি। হ্যাঁ, তাহলে দেখো যে ইনফ্রাকশন কথাটা আসছে আসলে যে ইনফ্রাক্ট থেকে। ইনফ্রাক্ট মানে হলো যার কারণে রক্তনালী পুরোপুরি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ইনফ্রাক্ট, ইনফ্রাক্ট, ইনফ্রাক্ট থেকে ইনফ্রাকশন আসছে। হ্যাঁ, ইনফ্রাক্ট। স্যার আরেকটা কথা লেখা আছে, প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাক বলতে কিছু নেই মানে বলছি, ইনফ্রাক্ট মানে হলো, ইনফ্রাক্ট মানে হচ্ছে যার কারণে রক্তনালী পুরোপুরি বন্ধ হয়ে যায়। রক্তনালী পুরোপুরি বন্ধ হওয়া, রক্তনালী পুরোপুরি পুরোপুরি বন্ধ হওয়া, সেখান থেকে ইনফ্রাকশন। শোন মানে পদ্ধতি, বন্ধ হওয়ার যে পদ্ধতি, এটাই হলো ইনফ্রাকশন। যদিও এখানে একটা কথা লেখা আছে, দেখো যে এই ইনফ্রাকশনের উপরে, যে প্রচলিত ভাষায় মানে ওই যে মারা যাচ্ছে না হৃদপেশি, তাহলে হৃদপেশি মারা যাওয়াই হলো হার্ট অ্যাটাক। হৃদপেশি মারা যাওয়া কি? হার্ট অ্যাটাক। প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাক বলতে কিছু নেই, এটি আসলে মায়োকার্ডিয়াল ইনফেকশন। হার্ট অ্যাটাক বলতে কিছু নেই, মানে অ্যাটাক মানে কি? আক্রমণ বা আক্রান্ত হওয়া, অ্যাটাক করা, তাই না? তো আসলে এখানে তো হার্টের উপরে কেউ আক্রমণ করতে আসছে না, এই জন্য হার্ট অ্যাটাক বলতে কিছু নাই। হ্যাঁ, নিজেই তো আক্রান্ত হচ্ছে, তো ওই জন্য বলছে আসলে হার্ট অ্যাটাক বলতে কিছু নাই। আসলে এটা কি? মায়োকার্ডিয়াল, মায়ো মানে মাংসপেশি, মায়ো মানে কার্ডিয়াল মানে কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে যে মাংসপেশি আছে সেই জায়গায় কি হয়? ইনফ্রাকশন হয়, অর্থাৎ হলো রক্তনালী বন্ধ হয়ে যায়। হৃৎপেশির মধ্যে যে রক্তনালী আছে সেটা বন্ধ হয়ে যায়, ওইটাই বলছে ইনফ্রাকশন। ঠিক আছে, এই তাহলে এটাও করতে হবে। তাহলে লক্ষণ হলো মাত্র 5টা। এটা মনে রাখার একটা ছন্দ বানাইছি, দেখো ছন্দটা তোমাদের পছন্দ হয় কিনা। ছন্দটা হলো, ও ঘুমে ঘন ঘন বমি করে। ও এই জ্ঞান নেশে কথা বলো না, এমনি একজন হারাই গেছে নাকি? আপনি কিছু বলছেন দেখি স্যার, সেদিন হারিয়ে গেল। আপনি আমাদের ফুল কোর্স কি চালিয়ে সেদিন হারিয়ে গেছে। সেদিন হাতটা করছে নাকি? না, আমি তো আবার তোমাদের শিথিল করেছি যে আমি যদি পরিস্থিতি না যেতে পারো সমস্যা নাই, কিন্তু নিজের খরচে যাবা, এটাই এই যে আমি তো বলে দিচ্ছি, তাই কি না? এই তোমরাও হাঁটা রেখো না, এখনো বলছি তোমরা প্রস্তুতি দিবা, কিন্তু ফুল প্রস্তুতি দিতে না পারলে তাতে কোনো পানিশমেন্ট নাই,
ঠিক আছে, আমার হার্ট অ্যাটাক আপনি না। বুঝে গেছেন স্যার, আপনি বুঝে গেছেন, আপনার কাছে না আমি বলেছি যে আমি তো ওটা আমার পক্ষ থেকে ওটা কনসিডার করছি, ওটা তো তোমরা চাওনি, আমি তো নিজে থেকে বলছি যে তাই না। তো এখন না পারলে তো তাই বলে আমি তোমাদের বাধ্য করবো না, তাই না। অনেকে আছে যে অর্ধেক দিচ্ছে বা তার থেকে কম দিচ্ছে, যার সামর্থ্য আছে সে দিচ্ছে, কেউ কেউ দিয়েছে, কেউ কেউ অবশ্যই দিয়েছে। মানে দিলেই হবে কাউকে। হ্যাঁ না দিলেই হবে, কিন্তু ওই যে মানে ধরো যে ওই সফরের ওটা ফাঁকা না, এটাই ওটা নিজের খরচে যেতে হবে। হ্যাঁ আচ্ছা দেখো এইটা মিলাও, লিখে নাও। বউ ঘুমে ঘন ঘন বমি করে, লেখো বউ ঘুমে ঘন ঘন বমি করে। তাহলে দেখো বউ এ হলো বুকে ব্যথা, বতে কি কথাটা কি, বউ ঘুম করে লিখে দিচ্ছি, বউ ঘুমে ঘন ঘন বমি করে। তাহলে বতে হলো হ্যাঁ এই ছন্দ, এটা বাস্তবে হতেও পারে, ঘুমাই ঘরে ঘুমাই করতেই পারে। বউ কি বললে? বউ ওই লিখে দিয়েছে, ওটা দেখে রাখো। আচ্ছা আচ্ছা তারপর হর্ষিতে দেখো উদ্ধাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি, স্যার লেখা নেই তো? ও লিখে দেবো। দেখো এটা হলো 1 নম্বর লাইন, 1 নম্বর পয়েন্ট, এটা হলো 2 নম্বর পয়েন্ট। হ্যাঁ তারপরে ঘুম, ঘুম কত নম্বর? ঘুম হলো 5। তারপরে দেখো ঘন ঘন 3, তারপর হলো 4। দেখো এখানে কয়টা মিললো? 5টা মিললো না? 5টা কিন্তু মিলছে। পরে লেখার দরকার নেই। মিলবে না, ঘন ভূমি কি ভূমি, তাই না? এটা 0। আচ্ছা তাহলে ঘনর 3টা ইংলিশ আছে। ঘনর 3টা কি? লিখছে? ঘন ঘন 1 2 5 ও 3। ও আচ্ছা আচ্ছা, বাংলিশ। হ্যাঁ বাংলিশ স্যার। সংসদে বলে কি নাকি রাস্তা রোড না বলে রাস্তা বলছে। তাও আবার কি রাস্তাস, রাস্তা হ্যাঁ রোডস বলছে না, ও বলতে পারে যে ডার্ক রোডস, তাই না? ডার্ক রোডস রেজাল্টটা কেমন কেমন স্যার বলেন তো। মানে কি একটা অদ্ভুত। হ্যাঁ এরা বইয়ের বিশ্বে শুনলে কি বলবে? পরে স্পিকার বলতেছে আপনি একটু কি যেন একটা আপনি করে পরে বসে বসে আসেন। জানা আমার অনেক কিছু বলার আছে একটু সময়। ইংরেজি দিয়ে জানি কেমন বসে থেকে তাও বলবো। হ্যাঁ অনেকে ভাবনে বলে, তো নাম বললে কেউ ধরে বলছি না, তবে একজন বলছে যে মাননীয় স্পিকার আমি চাইলে ফার্সি উর্দুতেও বক্তব্য দিতে পারবো। এই কথা বলছে স্পিকার, বলছে আরে বলেন তো একটা ফার্সিতে একটা কথা বলেন তো। আর তোমরা বলছে না, তার অন্যটা এমনি এমনি বলছে, বুঝছো? বলতে পারলো না তখন একটু ভাব নিয়ে ভাবনা বলতে। পরে উল্টো ওরকম তো ওরকম তো তোমরা বলতে পারো যে কাউকে, আমি চাইলে কিন্তু ফার্সিতে উর্দুতে কথা বলতে পারি, হ্যাঁ? তাই না? ফার্সিতে তো আসলে পারে না মনে হয়, উর্দুতে পারতে পারে কাছাকাছি তো। তোমরা মাঝে মাঝে ভাবনা দেন এরকম বলবে, আমি চাইলে কিন্তু ফার্সি উর্দুতে কথা বলতে পারি। ইংরেজিতে বা একটা ইংরেজি দিয়ে আচ্ছা হলো এটা। তারপরে দেখো প্রতিরোধ, প্রতিরোধ নিজে নিজেই পারবা, এখানে না বোঝার মতো কোনো শব্দ নাই। এর পরেরটা দেখো হার্ট ফেলোর, এটাও দেখো বোর্ড পরীক্ষা আসছে, কুমিল্লা বোর্ড 21 সাল। হার্ট ফেলোর কুমিল্লা বোর্ড 21 সাল। ফেলোর, আচ্ছা হার্ট ফেলোর জিনিসটা কি আগে একটু বুঝে নাও। কুমিল্লা বোর্ড হ্যাঁ 21, কুমিল্লা বোর্ড 21 আসছিল। কোনটা লক্ষণ আসছিল, শুধু লক্ষণটাই আসছিল, লক্ষণই বেশি আসে, ওই যে কুমিল্লা বোর্ড 21। আচ্ছা হার্ট ফেলোর জিনিসটা কি আগে বুঝে নাও। হ্যাঁ হার্ট ফেলোর জিনিসটা কি? হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর ফেলোর মনে রাখবা যে 3টা জিনিস, অ্যানজাইনা মনে করো ছোট ভাই, আর হার্ট অ্যাটাক হলো মেজো ভাই, আর হার্ট ফেলোর হলো বড় ভাই। প্রথমে হয় ছোট ভাই, তারপরে হয় মেজো ভাই, তারপরে মনে করো উল্টা আগে, তারপরে হয় বড় ভাই। কেন এই হার্ট ফেলিওরটা সবথেকে বেশি ভয়ঙ্কর? হ্যাঁ ভয়ঙ্কর। কেন বলি যে ছোট ভাই অ্যানজাইনা প্রথমে তো অ্যানজাইনাই হয়, হ্যাঁ ওই যে মাঝে মাঝে বুকে ব্যথা প্রথমে অ্যানজাইনাই হয়। তো প্রথমে অ্যানজাইনা হলো, তারপরে বেশি চর্বি জমে গেল, অথবা কষ্ট পালা সেই সময় অ্যানজাইনার সময় কষ্ট পাইছো, তাহলে তোমার হার্ট অ্যাটাক হয়ে গেল, মানে তোমার বেশি মারা যাবে, মনে করো মারা গেছে। তো মারা যেই যাবে তুমি যত রিং করাও, হ্যাঁ আর যাই করো,
কিন্তু যে হৃৎপিণ্ড মারা গেছে ওইটা কিন্তু আর জোড়া লাগবে না, ওটা কিন্তু আর জোড়া লাগবে না। মানে মারা গেলে ওটা আর জোড়া না, মারা গেলে কি হয়, তাজা হবে না আর কি, মারা গেছে না, তাজা হবে না। তখন হবে কি, হৃৎপেশি তো একটা সাইড মরে গেছে না, তাহলে ও যে পাম্প করার যে ক্ষমতা সেটা কমে গেল না। পাম্প করার যখন ক্ষমতা কমে যাবে তখন কি হবে, গোটা শরীরে রক্ত ঠিকভাবে সাপ্লাই দিতে পারবে না। তার মানে হার্টের দায়িত্ব ছিল গোটা শরীরে রক্ত সাপ্লাই দেওয়া, কিন্তু সে তার দায়িত্ব পালনে ব্যর্থ। তাহলে কেউ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাকে আমরা বলি না ইউ আর ফেইলিওর, বলি না, তাই না, ইউ আর ফেইলিওর, তুমি ফেল করছো, তুমি হচ্ছে অকৃতকার্য, বলি না। ওই যে ইলেকশনে হারে যায় কি বলে, ফেল করা বলে না, তাই কি না? তো সেরকম হার্ট তার দায়িত্ব, হার্টের দায়িত্ব কি, গোটা শরীরে রক্ত পাঠানো, অক্সিজেনযুক্ত রক্ত গোটা শরীরে পাঠানো, কিন্তু সে পারতেছে না পাঠাতে, সে কি পারছে না, তার মানে কি, সে হার্ট ফেল, মানে ফেলিওর করছে, হার্টের দায়িত্ব পালনে ব্যর্থ, তার মানে ফেল, সে ফেল, বুঝছো? জি স্যার, সে ফেল করছে, এটা কি বলা হয়, হার্ট ফেলিওর। তাহলে হার্ট ফেলিওর হলে কি কি হতে পারে খেয়াল করো, আমি বলি লক্ষণগুলো কি কি, মানে গুরুত্বপূর্ণগুলো যদি মনে রাখো, মানে ব্রেনে জাস্ট চেক করে রাখো, তাহলে তুমি বানায় লিখতে পারবা কি কি হতে পারে, লজিক্যালি কি কি হওয়া উচিত। হার্ট ফেলিওর হলে যেটা হবে, রক্ত একবার পা পর্যন্ত পাঠিয়ে দিতে পারবে, হ্যাঁ, হার্টের শক্তি কিন্তু কম, কাজে ও যখন প্রসারিত হয় তখন রক্তগুলো টানে নেয়, আর যখন সংকুচিত হয় রক্ত চলে যায়, রক্ত চলে গেছে পা পর্যন্ত, এখন হার্টের শক্তি তো কম, ও ভালো মতো প্রসারিত হতে পারছে না, তাহলে রক্ত আসার সময় পায়ের দিকে যে রক্তগুলো আছে সেখানকার পানি টানিগুলা থেকেই যাবে, খালি লোহিত কণিকা, কণিকা, শ্বেত কণিকা এগুলো উঠছে, কিন্তু পানিগুলা ওই থেকে যাবে, থেকে গেলে কি হবে, তখন হ্যান্ডেল করার সময় তার পা মোটা মোটা মনে হবে, ওটা হলো পায়ে পানি জমা করে, ওটা পায়ে পানি জমা করে, বুঝতে পারছো? এছাড়া কি হবে, যে জামা কাপড় পরতে গেলে, শার্ট পরতে গেলে বুতাম লাগবে না, বুঝছো? কারণ কি, এইখানে যে রক্তনালীগুলো আছে না, পেটে টেটে যে রক্ত, বুকের নিচ পর্যন্ত যে রক্তনালীগুলো আছে, বুক থেকে নিচের পর্যন্ত, তো এখানে রক্ত নালীর ভিতরেও কিছু পানি থেকে যাবে, রক্তনালী যে টিস্যুতে গেছে, মানে ওই যে যখন পাঠাইছে অক্সিজেন পুষ্টি পানি টানি পাঠাইছে না, ওগুলো ফেরত আনতে পারবে না, কাজে এইগুলো সব বুকের নিচ পর্যন্ত সব ফুলে ফুলে যাবে, তার মানে তার পেট টেটও মোটা মোটা লাগবে, পিঠ টিট সব মোটা মোটা লাগবে, জামা পরতে কষ্ট হবে, উপরের দিকে সমস্যা হবে না, কেন হবে না, লজিক কি বলতো, উপরের দিকে সমস্যা হবে, তার রক্ত আসতে পারবে, তাই টানে, তাই না স্যার? উপরের দিকে অভিঘর্ষ যে ভর আছে, তাই না, তো উপরের দিকে সমস্যা হয় না কেন, উপরের দিকে ধরো উঠছে, অভিঘর্ষের কারণে এমনি নিজের দিকে নামে আসে, উপরে তো টানিয়ে তুলতে হচ্ছে না, টানিয়ে তুলতে হচ্ছে না, তুমি মনে করো ছাদ থেকে একটা ইট ফেলাও, তোমার শক্তি প্রয়োগ করতে হবে, খালি ইটটা একটু ধরবা একাই করে যাবে, আর তুমি নিচ থেকে উপরে তুলবা, তাহলে কি শক্তি প্রয়োগ করতে হবে না? তাহলে মনে রাখবা, গাল, মুখের উপরে দুই হাত, এইগুলো কিন্তু তোমার খুলবে না, খুলবে কোনটা, নিচের দিকে, আমি পেট থেকে শুরু করে বুঝতে পারছো? এগুলো লজিক, হ্যাঁ, পেট থেকে শুরু করে পা পর্যন্ত খুলে যাবে, এটা হলো হার্ট ফেলিওরের প্রধান লক্ষণ। আর একটা লক্ষণ, শ্বাসকষ্ট হবে। আচ্ছা, শ্বাসকষ্ট কেন হবে এবার একটু খেয়াল করো, লজিকটা কি, কেন শ্বাসকষ্ট হবে, হার্ট ফেলিওর হলে শ্বাসকষ্ট হবে, হ্যাঁ, কেন হবে খেয়াল করো, শ্বাসকষ্ট হবে এই কারণে যে যখন হার্ট ঠিকভাবে পাম্প করতে পারবে না, তখন তো মনে করো যে নিচের দিকে কিছুটা গেল, উপরের দিকে কিন্তু আবার যাবে না, মাথা ব্যথা, উপরের দিকে যাইতে একটু কষ্ট হবে, হ্যাঁ, তো যখন পাম্প করতে পারবে না তখন আমাদের ব্রেনের আশপাশে যে অক্সিজেন গুলা নিচ্ছিল কোষগুলা, হ্যাঁ, দুই হাত টাত অক্সিজেন নিচ্ছে না গালে টালে, তো এরা অক্সিজেন ঠিকভাবে পাবে না, কারণ উপরের দিকে আবার তুলতে পারবে না, রক্ত তুলতে পারবে, রক্ত যদি উপরের দিকে না ওঠে তাহলে অক্সিজেন ঠিক মতো যাবে না, যখন অক্সিজেন যাবে না তখন কোষগুলা কাকে জানাবে, ব্রেনকে জানাবে, ব্রেনকে খবর দেবে, বলবে তুমি যাকে দায়িত্ব দিচ্ছ না সেই কিন্তু মারাত্মক ভাবে সে ফেল করতেছে, সে কিন্তু তার দায়িত্ব পালন করছে না, সে তার দায়িত্ব পালন করছে না, সে ঠিকভাবে কিন্তু অক্সিজেন পাঠাচ্ছে না, তো অক্সিজেন পাঠাচ্ছে না, তখন হচ্ছে যে ব্রেন যখন হার্টকে নিতে দেবে, হার্টের কিছুই করার থাকবে না, ওর তো শক্তি নাই, পেশি দুর্বল, তখন ব্রেন ভাববে সব দোষ মনে হয় ফুসফুসে, ও মনে হয় ঠিক করে শ্বাস নিচ্ছে না, সেজন্য অক্সিজেন পাচ্ছে না, তখন ফুসফুসকে নিতে দেবে, তুমি জোরে জোরে ইয়ে করো, শ্বাস প্রশ্বাস চলাও, তখন শ্বাসকষ্ট হবে, তখন কি হবে, শ্বাসকষ্ট হবে, কারণ ওই যে
তোমার কাহিনীটা ওটা হয়ে গেছে যে কোষ যখন অক্সিজেন পাচ্ছে না, হার্ট তো কিছু করতে পারছে না, তখন ফুসফুসকে বলবে তুমি বেশি বেশি অক্সিজেন নাও, তাহলে তো ঠিকভাবে পাই। তখন হচ্ছে ফুসফুসের উপর হচ্ছে প্রেশার আসবে, তখন শ্বাসকষ্ট শুরু হবে। বুঝতে পেরেছো কি ব্যাপারটা? তার মানে হলো যে এগুলো হলো লজিক দিয়ে মনে রাখবা। এখানে কিন্তু কারণটা পরীক্ষায় আসে না, আসে হলো লক্ষণ। তাহলে হার্ট ফেলিওর কাকে বলে এটা কেন হলো কোশ্চেন। হার্ট ফেলিওর হলে কেন শ্বাসকষ্ট সেটাও কিন্তু বুঝতে পারলা তো? আচ্ছা, তাহলে এখন দেখো লক্ষণ। এবার লক্ষণগুলো পড়লে সবই বুঝবা। দেখো এখানে বলছে পা গোড়ালি পায়ের পাতা, 4 নম্বরে আছে পা গোড়ালি পায়ের পাতা উদর যকৃৎ সব কি নিচের দিকে না? জুতা পরতে গেলে 28 মনে হয় বললাম না, নিচের দিকে হয় সব। হ্যাঁ আচ্ছা, আর রাত্রে কাশি কেন হবে? কাশিও কিন্তু হয়, এটা একটা কাশি কেন হবে বলো তো? কাশি কেন হবে? সিগারেট খাইতে না সিগারেট অসুখ হয়েছে তো, সিগারেট খাওয়া ওই যে হার্ট অ্যাটাক হয়েছে। আচ্ছা, কাশি হয় হচ্ছে হ্যাঁ না রক্ত বেরোয়, ওই যে ইয়ে হয় শ্বাসকষ্ট হওয়ার কারণে নাকি? ঠিক বলেছো, শ্বাসকষ্ট হওয়ার জন্য তো হয়, কিন্তু তোমার শুইলে পরে বেশি হয়, রাতে শুই না ওই তখন তো শ্বাসকষ্ট স্যার কাশি হলে উঠে বসা লাগে, শুলে আরো বেশি হয়, শুলে আরো বেশি হয়। শ্বাসকষ্ট হয়। বলো তো কেন শুলে তো নাম কেন বেশি হয়, শুলে কেন বেশি হয় বলো তো? আর সব একসাথে লেভেল হয়ে যায় শুলে। হ্যাঁ ঠিকই ধরেছে। মানে তোমার রক্তের কিছু পানিগুলা হ্যাঁ ফুসফুসেরও তোমার হচ্ছে যে যখন আমরা এইভাবে থাকি তখন নিচের দিকে নামে থাকে, মানে সবগুলো একটু অভিকর্ষের কারণে নিচের দিকে নামে থাকে। ঠিক আছে, যখন তুমি শুয়ে থাকবা তখন পেটের এই সমস্ত জায়গায় রক্ত চালকে যে অতিরিক্ত পানিগুলো গড়ায় ফুসফুসে টাকিয়াতে চলে আসে। বুঝছো? ফুসফুসের টিস্যুগুলোর মধ্যেও তো অনেক পানি থেকে গেছে না, সমান্তরাল যখন হয়ে যায় তখন হচ্ছে ওইগুলো আবার শ্বাসনালীর দিকে চলে আসে। শ্বাসনালীর দিকে যখন চলে আসে, শ্বাসনালীতে যে স্নায়ুগুলো আছে ওগুলো উদ্দীপ্ত হয় এবং কাশি হয়। এই কারণে দেখবা যে যাদের হার্টের রোগ তাদেরকে কিন্তু উঁচু করে শোয়ায়, যে একটু ধরো এরকম মানে বালিশ বেশি দেয়, দেখেছো কি? বেডি উঁচা থাকে না, বেডি উঁচা থাকে, তাহলে সমান্তরালে শুলে তার কাশি হয়, তাহলে রাত্রে ঘুমালে কাশি হয়, এটা একটা লক্ষণ। বাকিগুলা বুঝতে পারবে আশা করি। হ্যাঁ শেষ করে দেন স্যার। আজকে তাহলে এই পর্যন্ত শেষ করবো। আচ্ছা থাক, তাহলে তোমাদের যে গরম লাগছে, তাহলে তো আজকে কি বার? আচ্ছা শনিবারে তাহলে এটা শেষ হবে, তাহলে শনিবারে সেকেন্ড পার্টি নিয়ে আসো। ওকে ডান। শনিবারে ওকে বলো সেকেন্ড পার্টি। এটা বুদ্ধি দেন যে